جاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وقال الله سبحانه وتعالى وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما تذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير بلنا الله أكبر قال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلية خضرة وإن الله مستخلفكم فينظر كيف تعملون وقال النبي صلى الله عليه وسلم إن أعظم الجزاء مع أعظم البلاء وإن الله تعالى إذا أحب قوما ابتلهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা করছি সেই মহান রবের যিনি আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে সুন্দর রেখে এত সুন্দর পরিবেশে বসার মতো যেই মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের শুকরিয়া আদায় করি একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে শুনতে যাচ্ছি সকলেই বলেন আলহামদুলিল্লাহ এই জবান কে দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ আল্লাহ জবান দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন এবং অন্তর দিয়েছেন এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব কি জবাব রেডি করে রেখেছেন আপনার জবান দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন অন্তর দিয়েছেন এগুলো যদি জিজ্ঞাসা করে আপনি আপনার কান দিয়ে কি করেছেন চক্ষু দিয়ে কি করেছেন কি বলবেন আপনি উত্তর কি আপনার আছে রেডি করে রাখেন এটা আল্লাহ জিজ্ঞাসা করবে এটা কি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ যেই আল্লাহ আমাকে এত সুন্দর জবান দিলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই যে সুন্দর করে কথা বলার শক্তি কে দিয়েছেন জোরে বলেন আল্লাহ সেই আল্লাহর শুকরিয়া আমরা আর একটু জোরে সোরে করে নেই বলি আলহামদুলিল্লাহ এই জবান দিয়েছেন। তার পূর্বের আয়াতে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আপনাদের কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আপনার বাবা।
একটু জবাব দেন। আপনার বাবা, আপনার মা, না অন্য কেউ? কোনো ব্যক্তি করেছেন? না, বহু মানুষ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে সন্তান দিয়েছেন, কাউকে দেন নাই, কাউকে আবার ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন। তাহলে যেই আল্লাহ এগুলো করেছেন সেই আল্লাহর শুকরিয়া আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, এমনকি জীবনের শুরু থেকে করি, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সকলে একসাথে একত্রিত হয়ে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনগুলো যদি একত্রে মহান রবের প্রশংসা করতে চায়, মহান রবের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এক সাগর নয়, 7 সমুদ্র যুক্ত করে আর পৃথিবীতে যত তরুলতা আছে এগুলো বৃক্ষ করে যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, এই সব শেষ হয়ে যাবে, মহান রবের প্রশংসা শেষ হবে না। যত বলবো ততই কম হয়ে যাবে, যত বলবো ততই যেন কম হয়ে যাবে। আসুন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই প্রিয় মানুষের কারণে আমরা আজকে দ্বীনে ইসলাম পরিপূর্ণভাবে পেয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই মহামহিম মহামানবের প্রতি একবার উচ্চস্বরে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফুরকান থেকে কিছু কথা বলার চেষ্টা করব এবং জাহান্নামের ব্যাপারে, এই ব্যাপারটা আমি অনেক জায়গায় বলি, এখানেও বলার চেষ্টা করব, কারণ আমাদের এটা জানা দরকার, এটা জানা দরকার, সকলের জানা দরকার যে সেইখানে আমার কি শাস্তি হবে। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আসছি, যারা আসি নাই, দুজন কি সমান হতে পারে? বললেন যে জানে আর যে জানে না সে কি সমান? আল্লাহ প্রশ্ন করেছেন যে জানে, যে শিক্ষিত আর যে অশিক্ষিত দুজন সমান হতে পারে না। পদমর্যাদায় সম্মানের দিক দিয়ে যে শিক্ষিত সে আগায় থাকে, তেমনি ভাবে যে কোরআন শোনে সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী। যেই মহান রব আপনাকে সুন্দর করে সৃজন করেছেন, যেই মহান রব আপনাকে এত সুন্দর গঠন দিয়েছেন, যেই মহান রব আপনাকে বুদ্ধি দিয়েছেন, যেই মহান রব আপনাকে বিবেক দিয়েছেন, যেই মহান রব আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, অন্তর দিয়েছেন, এত কিছু দেওয়ার পরে আপনার কাছ থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস চান, সেটা হলো তিনি চান যে আমার বান্দা আমার গোলামি করুক, আমার দাসত্ব করুক, আমার ইবাদত করুক। বলেন সুবহানাল্লাহ। আর কিছু চান নাই। সারাদিন পরে বেলা শেষে আপনাকে দুপুরের সময় নামাজ পড়তে হবে, জোহরের সময় নামাজ পড়তে হবে, আসরের সময় নামাজ পড়তে হবে, মাগরিবের সময় নামাজ পড়তে হবে, ইশার সময় নামাজ পড়তে হবে, ফজরের সময় নামাজ পড়তে হবে। আর 1 বছর পরে যদি আল্লাহ আপনাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে আপনি রোজা রাখবেন। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে হজ করবেন। নয়, আপনার জন্য এইটা ফরজ নয়, কিন্তু আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই নামাজগুলো আমরা কয়জন পড়ি? আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমরা যারা নামে মুসলিম আছি। আমি গত পরশুদিন একটা কথা বলেছিলাম যে মানুষ যখন ভালো কাজের কাছে যায় তখন দেখবেন মানুষের সংখ্যা কম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন আমাদের আপনাদের অন্তরের খবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, শতকরা 1 জন মানুষ জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে 1000-এ 1 জন জান্নাতে যাবে। এবার চিন্তা করেন, যারা বাইরে আছে তাদের সংখ্যা বেশি না আমরা যারা ভিতরে আছি তাদের সংখ্যা বেশি? এটা বলেন, জোরে বলেন। বাইরে বেশি। মেলা দেখলে, মেলা কাদের অনুষ্ঠান বলেন? মেলা কাদের অনুষ্ঠান? মুসলমানদের হতে পারে? মুসলমানদের হতে পারে না, অন্য ধর্মের হয়। তারা যা করে আপনার কি চলবে? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা হতো জেলখানার মতো, আর যারা কাফের আছে, বেদুইন আছে, অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। তারা এই সুখ শান্তি যা কিছু আছে এই দুনিয়াতে ভোগ করবে। আপনাকে, আমরা মুসলমান, আমাদের জন্য জান্নাত কেমন সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, লা ইয়ারাউনা ফিহা
শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আমি আয়াতটা 3 বার তেলাওয়াত করলাম এই জন্য যে আমরা সকলেই চাই এয়ার কন্ডিশনের মধ্যে থাকতে। আল্লাহ সূরা দাহারের মধ্যে বললেন জান্নাতটা এমন হবে সেখানে সূর্য তাপ থাকবে না, সেখানে আপনার এমন শীত হবে না যে আমাদের কম্বল গায়ে দিতে হবে, কাঁথা গায়ে দিতে হবে, অথবা চাদর পরতে হবে, অথবা জ্যাকেট পরতে হবে। কত সুন্দর জান্নাত! সেই জান্নাত কি আল্লাহ তাআলা এমনি আপনাদেরকে দেবেন আশা করছেন? এটা হতে পারে না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মুমিন, হে ঈমানদার, হে মুসলিম, তুমি কি মনে করেছো ঈমান এনেছো আর তুমি জান্নাতে চলে যাবা? এই প্রত্যাশা কখনোই করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। দুনিয়াতে যখন কেউ আমরা পরীক্ষা দেই, পরীক্ষার হলে গিয়া কি আমি আপনি কলম চিমটাই আর দুনিয়ার দিকে চিন্তা ভাবনা করি যে পরীক্ষার হলে ঢুকে আমি দুনিয়ার ভাবনা চিন্তা যদি করি, লেখা বাদ দিয়ে অন্য কাজকর্ম করি, তাহলে আমার কি পাস হবে? বেলা শেষে যখন পরীক্ষা শেষ হয়ে যায়, এই 3 ঘন্টা যারা ডিউটি দেয় পরীক্ষার হলে তারা কিন্তু কিছুই বলে না। মাঝে মধ্যে হয়তো বলে এই ছেলে তুমি লিখতেছো কিনা? আমি পরীক্ষার হলে মাঝে মধ্যে ডিউটি দেই, ফাজিলে ডিউটি দিলাম। কিছু ছেলে পেলে আছে বড় হওয়ার পরেও তারা লিখতে পারে না। আলেমেদের ডিউটি দিয়েছি, হাই স্কুলে কয়েকদিন চাকরি করার পরে হাই স্কুলেও ডিউটি দিয়েছি। আমি দেখলাম কিছু ছেলে পেলে কিছুই লেখে না। তাদেরকে কিছু বলা আমাদের কোনো হক নাই, আমি বলতে পারবো না। তবে মাঝে মধ্যে গিয়া বলি ভাই তুমি লিখছো না কেন? লেখো, নইলে তো তুমি ফেল যাবা। কিন্তু সে লেখে না, আসলে তো সে পারে না, সে আখেরে তো পড়ে নাই, সেই সুযোগ নাই। তাকে একটা চান্স দেওয়া দরকার, একটু নকল করো। দুনিয়াতে হয়তো কোনো স্যার দয়া করে মায়া করে তার স্কুলের স্যার অথবা কেউ তাকে সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু যখন কিয়ামতের দিন মহান রব দুনিয়াতে আপনাকে পরীক্ষা করবেন, সুযোগ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, খাও ঘোরো মত্ত হও পাগল হয়ে যাও, দুনিয়াতে ডিস্কো ড্যান্স দাও আর যা কিছু করো, যার হুমিয়া কুলু ওয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামু। আল্লাহ বলেছেন তাদেরকে ছেড়ে দাও, তারা খেতে থাকুক, তারা ভোগ করতে থাকুক, তারা উল্লাস করতে থাকুক, তারা আনন্দ করতে থাকুক, যা করার দরকার তারা করতে থাকুক। কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, লিকুল্লি আজালিম, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। সেই সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ডাক দেওয়া হবে, আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপরে আপনার আমল নামাগুলো হিসাব করা হবে। অবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমল নামা আপনার সামনে দেওয়া হবে তখন আপনি বিস্মিত হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এত ছোট ছোট গুনাহ আমি করেছি, এত ছোট গুনাহ করেছি, সামান্য গুনাহ করেছি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কল্পনাও করতে পারবেন না। সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই আয়াতের যেদিন অর্থ করেছি তারপর থেকে আমার জবান আমি একটু লাগাম দিয়েছি, আমি একটু কম কথা বলি। ক্লাসে আমি প্রচুর কথা বলতাম, আগে খুব কথা বলতাম, কিন্তু এই আয়াতের অর্থ পড়ার পরে, তাফসীর পড়ার পরে আমার কথা একটু কমায় দিয়েছি। আল্লাহ বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে বাহাদুর মনে করছো, তুমি তোমার জবান দিয়ে যা বলতেছো সবগুলো রেকর্ড করা হচ্ছে। দুনিয়াতে তুমি বাহাদুরি দেখাইতেছো, ক্ষমার পাওয়ার দাইতেছো, তোমার কত কিছুর পাওয়ার আছে। তুমি গ্রামের মাতব্বার, তুমি ইউনিয়নের মাতব্বার, তুমি থানার মাতব্বার, তুমি এসপি, তুমি ডিসি, তুমি এমপি, তুমি চেয়ারম্যান, তুমি মন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি কি হয়েছো সব কিছু একদিন নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হালাকান্নি সুলতানিয়া, তোমার রাজত্ব শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমার কাছে কেউ আসবে না। এমনকি তোমার প্রিয় সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন তোমাকে কাঁধে করে নিয়ে তাড়াতাড়ি করে কবরস্থানে রেখে আসবে। কোন জমিনের মাটি আমার হবে বিছানা, কোন জমিনে মাটি আমার হবে বিছানা। কাদের কারণে আমরা এই
দুনিয়াতে এসে আমরা চুরি চামারি করছি রে ভাইয়েরা, আপনারা কি কল্পনা করতে পারেন কার জন্য আপনি চুরি করতেছেন? আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, না অন্য কারো জন্য। যার জন্য আপনি চুরি করেন সে কিন্তু আপনাকে বেশি ভালোবাসে না। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন। তোমাদের পিতা না তোমার সন্তান কে তোমার বেশি আপন তুমি জানো না। সুতরাং পিতাকে ছেড়ে সন্তানকে বেশি খাওয়ায় না চুরি করে, বাবাকেও চুরি করে খাওয়ানোর দরকার নাই। তুমি যদি আলু ভর্তা খাও এটা তোমার বাবাকে খাওয়াও, এটাই তোমার সন্তানকে খাওয়াও, চুরি করার দরকার আছে? সব চুরি করে বহু নেতা ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু এদেশেই নয়, বাড়ির কাছে আপনাদের আটঘরিয়া, এখানেও নাকি একটা রাজা ছিল, আপনারা জানেন? আপনারা কি জানেন? বাড়ির কাছে ছিল, সে কিন্তু নাই, তার পরিবারে তার বংশের কোনো কিছু নাই। নাটোরে ছিল, তারপরে নওগাঁ জেলায় ছিল, বহু জেলার খবর নেবেন, মানিকগঞ্জে ছিল, ঢাকায় ছিল, অনেক জায়গায় আছে, গাজীপুরে ছিল। বহু রাজারা, বহু ক্ষমতাধররা এদেশ শাসন করেছে, এলাকা শাসন করেছে। এক সময় তাদের ঘটি বাটি এমনকি বংশের কোনো কিছুই রেখে যেতে পারে নাই। আপনিও কি পারবেন বলেন? আমার দাদাই পৃথিবী থেকে চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, সকলকেই চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমি যে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে এই কথাগুলো বলে নিলাম, আমরা আপনাদেরকে একটু আকর্ষণ করার চেষ্টা করলাম যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মহান রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের জন্য কিছু করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওই সকল মানুষকে বান্দা বলে পরিচয় দিয়েছেন, তাদের ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমান, দয়াময়ের বান্দা ওই সকল ব্যক্তি, ওই সকল ব্যক্তি আল্লাহর বান্দা। আর যারা নাফরমান আছে তারা কি আল্লাহর বান্দা না? বলেন। কিন্তু আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে এগুলো আমার বান্দা, আর বাকিগুলো আমার বান্দা না, তারাও বান্দা। কিন্তু আমরা বলি না, যেই সন্তান একটু ভালো কাজ করে বলে আমার সন্তান, আমার অমক, আমার অমক। দেখবেন বাবা মার মধ্যে মাঝে মধ্যে একটু ঝগড়া হয়, কোনো সন্তান খারাপ কিছু করলে বলে তোমার সন্তান এটা করেছে, বলে কি না বলে? তো সন্তান কি ওটাও তার না? ওটাও তার সন্তান। কিন্তু যায় যেটা ভালো সেটার পরিচয় দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, ওটাও সন্তান। কিন্তু যেটা একটু ভালো তার পরিচয় বাবা দিতে চায়, মা দিতে চায়, বলে এটা আমার সন্তান। যেটা খারাপ সেটার পরিচয় সে দিতে চায় না। দুনিয়ার মানুষ এরকম করে। মহান রব কত সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে, এই যে পৃথিবী দেখতেছেন, এই জমিন দেখতেছেন, কে সৃষ্টি করেছেন? এটা জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেছেন, এ আসমান জমিন আমি অনার্থক সৃষ্টি করি নাই। এই জমিনে চলতে হলে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। আল্লাহ বলেছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনয়ী হয়ে চলবে, নিজেদেরকে ছোট করে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, তাদের পক্ষে মহান রব বলছেন এইগুলো আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো মূর্খ লোকের সাথে তার ঝগড়া হয় তখন সেই ব্যক্তিকে সে সেখান থেকে সালাম দিয়ে চলে যায়। এই সালামের অর্থ হলো নিরাপদে চলে যাওয়া, কারোর সাথে ঝগড়াঝাটি না করে আরামসে এই জায়গা ছেড়ে চলে যাওয়া। বলেন সুবহানাল্লাহ।